হ্যালো, নমস্কার। তো আজকে 2021-এ আসা স্ট্যান্ডার্ড 4 ক্লাসের সায়েন্স এর ফার্স্ট টার্মিনাল এক্সামে কোশ্চেনটা একটু দেখেন। প্রথমে রয়েছে একের দাগে রয়েছে কয়ে রয়েছে থার্মোমিটার কাকে বলে। তো আমাদের শরীরের উষ্ণতা মাপার যন্ত্র, আমরা যে যন্ত্রটা ব্যবহার করি সেটাকে কি বলা হয়? থার্মোমিটার বলা হয়। এবারে কুয়াশা কিভাবে তৈরি হয়? কুয়াশা কিভাবে তৈরি হয় না, শীতের সময় কি হয় না, বাতাস ঠান্ডা হয়ে বাতাসের সঙ্গে ক্ষুদ্র ক্ষুদ্র জলকণা, এগুলো যেমন ধুলি বালি, এগুলো ধুলি, ধুলো, ধোঁয়া, এগুলো সব শীতল হয়ে জলকণায় পরিণত হয়ে ঘুরে বেড়ায়। হম তো সেটাকে কি বলা হয়? কুয়াশা। পাতাকে গাছের রান্নাঘর বলা হয় কেন? না, পাতায় সূর্যালোকের উপস্থিতিতে কি করছে না, মূলের দ্বারা শোষিত জল, খাদ্য লবণ, এগুলো পাতায় গিয়ে সূর্যালোকের উপস্থিতিতে এবং ক্লোরোফিলের সহায়তায় সেখানে খাদ্য তৈরি হচ্ছে। সেই জন্য পাতাকে কি বলা হয়? রান্নাঘর বলা হয়। ভয়ের দাগে কি আছে? সরীসৃপ কাদের বলে? যারা বুকে ভর দিয়ে চলে, পা থাকলেও খুব ছোট ছোট, এই পাগুলো, তারা বুকে ভর দিয়েই চলে, তাদের কি বলে? সরীসৃপ প্রাণী বলে। যেমন সাপ, টিকটিকি, গিরগিটি, হচ্ছে সরীসৃপ এর উদাহরণ। উদ্ভিদ কাকে বলে? কাদের বলে? যারা মাটি ভেদ করে উপরে ওঠে তাদের উদ্ভিদ বলে। অঙ্কুরোদ্গম হওয়ার জন্য প্রয়োজনীয় শর্তগুলো কি কি? কি কি প্রয়োজন? না, জল দরকার, বায়ু দরকার, আর কি দরকার? না, আলো। জল, বায়ু, আর হচ্ছে আলো। নেক্সট, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট রয়েছে বিদ্যুৎ শক্তি কাকে বলে? বিদ্যুৎ শক্তি কাকে বলে এটা। তারপরে রয়েছে পতঙ্গ কাদের বলে? উদাহরণ দাও। এগুলো রয়েছে, এগুলো করবে। তারপরে রয়েছে কিভাবে জলবিদ্যুৎ তৈরি করা হয়? না, জলের স্রোতে টারবাইন ঘুরিয়ে জলবিদ্যুৎ করা হয়। তো এগুলো বই থেকে লিখে নেবে। নেক্সট, কাজ কাকে বলে? দাও। শক্তি প্রয়োগ করে কোনো কিছু করাকেই কি বলা হয়? কাজ। নেক্সট কি আছে? না, শূন্যস্থান পূরণ। তাপ এক ধরনের কি? শক্তি। তাপ এক ধরনের কি? না, শক্তি। তাপ এক ধরনের শক্তি। বাদুর চামচিকে, এটা কি ধরনের জীব? বাদুর চামচিকে কি বলবো এটা? এরা হচ্ছে স্তন্যপায়ী জীব। স্তন্যপায়ী, ঠিক আছে। আচ্ছা, শ্রমিকরা কি উৎপাদন করে? না, শ্রমিকরা কলকারখানায় জিনিসপত্র উৎপাদন করে। বলকে কয় শ্রেণী ভাগে ভাগ করা হয়? বলকে কিভাবে ভাগ করা হয় সেটা দেখবে। 7 ভাগে কি আছে, এটা দেখবে। নেক্সট কি রয়েছে? যে শক্তি পাই, শক্তি আমরা পাই আমাদের কি থেকে? না, আমাদের কি থেকে? খাদ্য থেকে, তাই না? খাদ্য থেকে, আমার শরীর থেকে। নেক্সট রয়েছে টিকটিকি কি কি ধরনের প্রাণী? টিকটিকি হচ্ছে সরীসৃপ প্রাণী। টিকটিকি হচ্ছে সরীসৃপ প্রাণী। নেক্সট রয়েছে প্রথম বাষ্পীয় ইঞ্জিন কে আবিষ্কার করেন? জেমস স্টিভেনসন। সিম, লাউ, মটর কি ধরনের উদ্ভিদ? না, এরা হচ্ছে বিরুৎ জাতীয় উদ্ভিদ। ড্যাশ এর মাধ্যমে উদ্ভিদ বংশ বিস্তার করে? উদ্ভিদ ফলের মাধ্যমে, বীজের মাধ্যমে বংশ বিস্তার করে। প্রাণীদের আমরা কয়টি ভাগে ভাগ করতে পারি? প্রাণীদের আমরা দুটি ভাগে ভাগ করতে পারি, একটা স্তন্যপায়ী, একটা অস্তন্যপায়ী। নেক্সট রয়েছে চাষীদের বন্ধু বলা হয় কাকে? না, কেঁচোকে। যারা ডিম পারে তারা হলো কি ধরনের প্রাণী? অঙ্গুরিমাল প্রাণী, সন্ধিপতি প্রাণী। তো এখানে অপশন এটাই আছে, তো এখানে অপশন সন্ধিপতি হবে। নেক্সট, মস ফান এদের কি বলে? না, মস ফান এদের অপুষ্পক উদ্ভিদ বলে।
আমাদের শরীরের স্বাভাবিক তাপমাত্রা 98.4 ডিগ্রি ফারেনহাইট। তিমি হলো স্তন্যপায়ী প্রাণী। পার্থক্য জীব ও জলের পার্থক্য। তো জীব কি করে, জীব খাদ্য গ্রহণ করে, জীবের জন্ম মৃত্যু আছে, জলের জল খাদ্য গ্রহণ করে না, জলের জন্ম মৃত্যু নেই। জীব চলাফেরা করতে পারে, জল চলাফেরা করতে পারে না, জীবের পুষ্টি আছে, জলের পুষ্টি নেই। সেলসিয়াস থার্মোমিটার ও ফারেনহাইট থার্মোমিটারের পার্থক্য। তো সেলসিয়াস থার্মোমিটার এর কি বলবো, এখানে দুটো পার্থক্য বলা যায়। সেলসিয়াস থার্মোমিটার সর্বনিম্ন হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, আর ফারেনহাইট স্কেলের সর্বনিম্ন হচ্ছে কত না 32 ডিগ্রি ফারেনহাইট। সেলসিয়াস স্কেলের উচ্চ মান হচ্ছে, সর্বোচ্চ মান হচ্ছে কত না 100 ডিগ্রি সেলসিয়াস, ফারেনহাইট স্কেলে হচ্ছে 212 ডিগ্রি ফারেনহাইট। নেক্সট টিকা লেখো মাধ্যাকর্ষণ শক্তি। এটা পৃথিবী সব বস্তুকে তার কেন্দ্রের দিকে টানছে, এই বলটা মাধ্যাকর্ষণ শক্তি নামে পরিচিত। কে আবিষ্কার করেন এটা? স্যার আইজাক নিউটন। বৈদ্যুতিক শক্তি এগুলো দেখে নেবে। নেক্সট রয়েছে তাপ শক্তি কাকে বলে, এগুলো ওজন বা ভার কাকে বলে, বস্তু তাপ শক্তি কাকে বলে, ওজন বা ভার কাকে বলে, তাপ শক্তির প্রধান উৎস কি, এগুলো চলে। তাপের মাধ্যমে আমরা যে শক্তি পাই বা উষ্ণতা বা কোনো কিছু পোড়ালে সেখান থেকে যে আমরা শক্তি পাই তাকে তাপ শক্তি বলা যায়। ওজন বা ভর কাকে বলে, পৃথিবী যে বস্তুকে যতটা বল দিয়ে তার কেন্দ্রের দিকে টানে তাকে কি বলা হয়, ওই বস্তুর ভর বলে। তাপ শক্তি প্রধান উৎস হচ্ছে সূর্য। এগুলো হয়ে গেল। নেক্সট হচ্ছে কেঁচো সম্বন্ধে জানেন, তো কেঁচোকে চাষের বন্ধু বলা হয়। কেঁচো কৃষকদের জমি আলগা করে রাখে। কেঁচো কেঁচো কি খায়, চাষের সময় সাহায্য করে। আজ কেঁচো কি খায় না, কেঁচো হচ্ছে মাটিতে মিশে থাকা পাতা, পাতা বা বিভিন্ন ধরনের যে পোকা, কি বলবো, পাতা ঘাস এগুলো পচে থাকে সেগুলোকে খায়। নেক্সট কি আছে, তাপে পদার্থের অবস্থার পরিবর্তন হয়। তো এটা কি আছে না, যে বরফের যে গলন ছবিটা আছে সেটা দেখতে হবে। প্রথমে বরফ হচ্ছে কঠিন পদার্থ, তাপের ফলে কি হচ্ছে সেটা সেটা জলে পরিণত হচ্ছে, এবং জলটাকে তাপ দিলে সেটা কি হচ্ছে না, সেটা বাষ্পে পরিণত হচ্ছে। আবার এই হলো ওইটা বরফের তিনটি অবস্থা, এগুলো হয়ে গেল। নেক্সট আছে তাপের বস্তুর আয়তন বাড়ে। তো তাপের বস্তুর আয়তন প্রমাণ করো। তো এটা রেল লাইনের জোড়ার মুখে ফাঁক রাখা হয়, কারণ যখন রেল লাইন চলে, যখন রেল চলে গাড়ি, তখন কি হয়, চাকার ঘর্ষণে রেল লাইনটা উত্তপ্ত হয় এবং সেটা কিছুটা বেড়ে গিয়ে সেই ফাঁকটা পূরণ করবে। সেই ফাঁক যদি না রাখা হয় তাহলে কি হবে, রেল লাইন বেঁকে গিয়ে বা উপরে উঠে গিয়ে কি হবে, দুর্ঘটনা ঘটে যেতে পারে। এটা হতে পারে, বা লোহার গরুর গাড়ির চাকায় যে লোহার বের পরানো হয় সেই উদাহরণটা দিলেও হবে। নেক্সট রয়েছে গুল্ম জাতীয় উদ্ভিদ কাদের বলে। তো যে সমস্ত উদ্ভিদ কাষ্ঠল কিন্তু অতটা বড় নয়, একটা ঝোপের মতো থাকে, সেই ধরনের উদ্ভিদকে গুল্ম জাতীয় উদ্ভিদ বলে। মস কাদের বলে, এটা দেখবে। তারপরে সপুষ্পক উদ্ভিদ কাদের বলে, যাদের ফুল ফল হয় তাদের সপুষ্পক উদ্ভিদ। পাহাড়ি এলাকায় কেমন গাছ হয়, পাহাড়ি এলাকায় দেখে নেবে। সমতল ভূমিতে কেমন গাছ হয়। আচ্ছা, পাহাড়ি এলাকায় কি ধরনের গাছগুলো হয়, যে ধরনের গাছ, যেখানে গাছগুলো কি হয় উপরে সুচালো, সে ধরনের গাছগুলো জন্মায়। আচ্ছা, সমতল ভূমিতে যেখানে পাতা অনেক বড় থাকে, গাছ উপরের অংশটা খুবই বড়, সেই ধরনের গাছগুলো জন্মায়। পতঙ্গ উদ্ভিদ কাদের বলে, যেসব উদ্ভিদ পতঙ্গদের উৎপন্ন করে তাদের পতঙ্গ উদ্ভিদ বলে। হয়ে গেল, সবার মধ্যে শেয়ার করে দেবে কোশ্চেন গুলো। 2023-এর কোশ্চেনটা দেওয়া আছে, তো সেটাও দেখে নেবেন। আমি এখানে লিঙ্কে দিয়ে দেবো, আই বাটনে ক্লিক করে দেখতে পাবেন, অথবা শেষেও দেখতে পাবেন। অবশ্যই দেখবেন। নমস্কার, ধন্যবাদ।